ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে দেখি দর্শকের দরবারের একটি এপিসোডে এক জেঠিমা খুবই কম উপকরণ দিয়ে মাছের একটি সুন্দর রান্না করেছিলেন। ওটি খুবই কম সময় হয়, তাই বাড়িতে সেই সব উপকরণগুলি থাকায় আমি আর মা আজ সেই রান্নাটি করছি। কয়েকটি মাছের পিস নিয়ে তাতে হলুদ গুঁড়ো, নুন ও সঙ্গে লেবু ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর 3 চামচ কালো সর্ষের পেস্ট, 2 চামচ পেঁয়াজের পেস্ট ও 2 চামচ কাঁচা লঙ্কার পেস্ট আর 1 চামচ শুকনো লঙ্কার পেস্ট দিয়ে সব কিছু আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর এটিতে কাঁচা সর্ষের তেল একটু বেশি করে দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 10 মিনিট পর কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে ও 4টি কাঁচা লঙ্কা ফাটিয়ে করে ভেজে নিতে হবে। এই রেসিপিটিতে একটু ঝালের ব্যবহার বেশি হয়েছে, তাতে খেতে আরও ভালো লাগবে। এবার ওতে মাছগুলিকে দিয়ে দিতে হবে। মাছের যত মশলাগুলি আছে ওটিও ভালো করে ধুয়ে ওতে দিয়ে দিবেন। এই রেসিপিটি করতে খুবই কম সময় লেগেছিল, আর উপকরণ তো দেখতেই পাচ্ছেন, যা যা লেগেছে প্রায় সবের বাড়িতেই সেগুলি থাকে। দর্শকের দরবারে জেঠিমা যেভাবে রান্নাটি বলেছিলেন ঠিক সেইভাবে রান্নাটি করা হচ্ছে। এবার প্রত্যেকটি মাছগুলিকে ভালো করে উল্টে পাল্টে নিতে হবে। তারপর মা একটি পেঁয়াজ কুচি করে রেখেছিলেন, ওটি উপর থেকে ছড়িয়ে দিলেন। পেঁয়াজটি মাছের সঙ্গে সেদ্ধ হয়ে ভাজা হয়ে যাবে। এবার 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দিতে হবে। 10 মিনিটেই ভালো করে মাছটি পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর মশলাটি থেকে তেলও ছেড়ে আসবে। কি ঝাঁঝ, পুরো চোখে জল চলে আসবে। কাঁচা সর্ষের তেল সঙ্গে কালো সর্ষে মিলে যে ঝাঁঝটি হয়েছে, উফ! যারা এইরকম ঝাঁঝ জাতীয় রান্না পছন্দ করেন তারা অবশ্যই এই রান্নাটি করতে পারেন। দেখুন কত সুন্দরভাবে রান্নাটি থেকে তেল ছেড়ে এসছে। এই রান্নাটিতে মাছ কিন্তু ভাজা হয়নি। 10 মিনিট ধরে যে ঢাকা দেওয়া হলো তার ভাপেই এটি ধীরে ধীরে হবে, তবেই এর স্বাদ। আর হ্যাঁ, রান্নাটি দেখে মনে হচ্ছে যে আষাঢ়ে গন্ধ করবে, কিন্তু না, কোনো আষাঢ়ে গন্ধই করেনি। স্বাদে ও গন্ধে পুরো ফাটাফাটি হয়েছিল। শেষে উপর থেকে কয়েকটি ধনেপাতা কুচি ছড়িয়ে দিবেন, তাহলেই রান্নাটি হয়ে যাবে। এবার গরম গরম ভাতের সঙ্গে তরকারিটি পরিবেশন করুন। উফ, খেতে যা লাগবে না, তা না খেয়ে বুঝতে পারবেন না। তার জন্য অবশ্যই একবার বাড়িতে এই রান্নাটি করবেন আর জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বাড়িতে রান্নাটি করবেন। মা তো খেয়ে বললেন ভালোই হয়েছে।